সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক সময় এমন কিছু প্রতিভাবান শিশুদের গান শুনি যাদের গান শুনে মুগ্ধ হয়ে পড়ে লাখো দর্শক। কোনো একদিন হঠাৎ করে ভাইরাল হয়ে যায় তাদের গান এবং আলোচনায় আসে তাদের নাম। আজকের ভিডিওতে আমরা দেখবো এমনই 10 জন শিশু শিল্পীদের যারা মাত্র একটি গান দিয়ে পুরো নেট দুনিয়ায় জ্বর তুলে দিয়েছিল। তবে সময়ের সাথে সাথে তারা যেন হারিয়ে গেছে আলোচনার আড়ালে এবং তাদের মধ্যে কেউ কেউ ছেড়েই দিয়েছেন গান গাওয়া। তো গাইস, আমাদের সাথে আপনিও রাতারাতি ভাইরাল হওয়া 10 জন শিশু শিল্পী, কিভাবে তারা ভাইরাল হয়েছিল, কেনই বা তারা গান থেকে দূরে সরে গেল, আর বর্তমানে তারা কোথায় এবং কিভাবে রয়েছে সব জানতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতে কথা বলবো ভাইরাল হওয়া সেই শিশু গায়ক জাহিদকে নিয়ে, যিনি মধু হই হই বিষ খাওয়াইলা গানটির মাধ্যমে রাতারাতি পরিচিত হয়ে উঠেছিলেন। কক্সবাজারের কলাতলী সৈকতে ছোটবেলা থেকেই পর্যটকদের গান শুনিয়ে সংসার চালাতেন জাহিদ। হঠাৎ 2015 সালে তার সঙ্গে দেখা হয় ঢাকা থেকে বেড়াতে আসে ইউটিউবার ইমরানের। জাহিদ তাকে এসে বলে ভাইয়া একটা গান শোনায় এবং এই গানটি সে শোনায়। ইমরান সেই গান মোবাইলে ধারণ করে ইউটিউবে আপলোড করেন, আর সেই থেকে শুরু হয় জাহিদের ভাইরাল যাত্রা। গানটি ছড়িয়ে পড়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। এরপর একের পর এক প্রোগ্রাম, টিভি শো আর নিমন্ত্রণে ঢাকায় আসা যাওয়া শুরু হয় তার। বদলে যায় তার জীবনধারা। মধু হই হই আরে বিষ হাওয়াইলা মধু হই হই। পরে স্থানীয় একজন ইউটিউবারের সহায়তায় তিনি একটি হোটেলে চাকরি পায়। তবে আজ তাকে আর সেভাবে মিডিয়ায় দেখা যায় না, তাই তাকে আমরা হারিয়ে যাওয়া ভাইরাল শিশু শিল্পী বলতেই পারি। এরপর রয়েছে প্রতিভাবান এক শিশু শিল্পী গাল্লি বয় রানা। আমি গলি বলা, আমার নাম হইল রানা, শহরের অলি গলির গল্প আমার জানা। ঢাকার রাস্তায় ফুল বিক্রি করে চলতো রানার জীবন, কিন্তু তার কণ্ঠে ছিল প্রতিবাদের সুর। মনের কঙ্কালটা কাছ থেকে দেখি, কিছু কিছু প্রশ্ন আছে মনের মধ্যে রাখি। 2019 সালে তার সঙ্গে দেখা হয় সঙ্গীত শিল্পী তাবিব মাহমুদের। রানা তার জীবনে কষ্ট বলেন, আর তাবিব মাহমুদ সেই বাস্তব গল্প থেকে তৈরি করেন একটি হিপ হপ গান, যা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সারা দেশে। সেই থেকে তাকে সবাই চিনতে শুরু করেন ঢাকাইয়া গাল্লি বয় নামে। একজন পথশিশু হয়ে ওঠে লাখো মানুষের অনুপ্রেরণা, আর তাবিব মাহমুদের সহায়তায় রানা নতুন ভাবে জীবন গড়তে শুরু করে। বর্তমানে সে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে, তাই মিডিয়া থেকে কিছুটা দূরে। তবে আমরা আশাবাদী রানা আবারও একদিন গান নিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এরপর রয়েছে সেই সময়ের ভাইরাল শিশু শিল্পী সৌরভ ইসলাম। আমার গার্লফ্রেন্ড আমার পুতুর বানাইছে। 2018 সাল থেকে 2020 সালের মধ্যে তার গানের জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে হাউস করে বাপে আমায় করাইছিল বিয়া এই গানটি। হাউস কইরা বাপে আমায় করাইছিল বিয়া বউ আনতে। এই গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায় আসে এবং তখন বাংলা গানের এমন একটা সময় ছিল যখন সবাই এ ধরনের গান শুনতে পছন্দ করত। গিয়াছিলাম 100 গাড়ি নিয়া, এখন দিনে রাইতে দেখায় তা। সৌরভের গানের অনুপ্রেরণা ছিল তার বড় ভাই আকাশ। তবে বর্তমানে সৌরভকে খুব একটা গান গাইতে দেখা যায় না, মাঝে মধ্যে তাকে প্র্যাঙ্ক ভিডিও করতে দেখা যায়। আর তার গানের সেই জনপ্রিয়তা তা এখন নেই বললেই চলে। আমি তো ক্রাশ খাইছি ওই সুন্দরীর উপরে, আহারে আহারে। এরপর লিস্টে রয়েছে শিশু শিল্পী রিফাত। মজার বিষয় হলো সে মাত্র একটি গান দিয়েই টিকটকের মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যায়। আজ থেকে কয়েক বছর আগে রিফাতের বেশ কয়েকটি গান ট্রেন্ডিং এ ছিল, যা লাখো মানুষের কাছে তাকে পরিচিত করে তোলে। তবে এখন আর আগের মতো গান গাইতে দেখা যায় না তাকে। মাঝে মধ্যে গান গায়, তবে আগের সেই জনপ্রিয়তা আর নেই। এরপর রয়েছে কয়েক বছর আগে ভাইরাল হওয়া শিশু শিল্পী সুমাইয়া। এক সময় রাস্তায় জীবন কাটানো এই টুকাই মেয়েটির জীবনে বদল আসে আজিম ব্লগার নামে এক ইউটিউবারের মাধ্যমে। আজিম সুমাইয়ার গান রেকর্ড করে ইউটিউবে প্রকাশ করেন, আর সেই গান রাতারাতি ভাইরাল হয়ে যায়। পরে গগন সাকিব তাকে দিয়ে একের পর এক গান রেকর্ড করায় এবং তার জনপ্রিয়তা আরো বাড়তে থাকে। তবে বর্তমানে তার আর আগের মতো জনপ্রিয়তা নেই বললে চলে। মাঝে মাঝে গান শোনা গেলেও সেই আগের ভাইরাল ঝলক আর নেই।
আবার মৃত্যু আত্মাটা তোরে ডাকবে। সেই সময় সুমাইয়ার নাম নিয়ে ভাইরাল হয়েছিল আরেকজন রাস্তায় ঘুরে বেড়ানো শিশু আগুন। স্বপ্ন দেখাইছিলি সুমাইয়া তুই ভুইলা গেলি। তার গানও অনেক ভাইরাল হয়, কিন্তু তার সঙ্গে যা হয়েছিল তা আসলে খুবই দুঃখজনক। যখন তার ভিউ আর জনপ্রিয়তা ছিল তখন সে গুরুত্বপূর্ণ ছিল, অথচ ভিউ কমে গেলে তাকে আবার রাস্তায় ফেলে দেওয়া হয়। বর্তমানে আগুন আবারও আগের মতো রাস্তায় চলাফেরা করে। মানে তোর মা বের করে দিছে তাহলে ইউটিউবাররা তুই না তোর ফ্যামিলির কাছে গেলি, পরে তোর ওই জায়গা থেকে বের করে দিছে। যেন কিছু বদলায়নি। তবে তার গল্প প্রমাণ করে এই ইন্ডাস্ট্রিতে মানুষের ব্যবহার কতটা স্বার্থপর হতে পারে। এরপর রয়েছে 2021 সালে মাত্র একটি গান দিয়ে রাতারাতি ভাইরাল হওয়া শিশু শিল্পী সহদেব। হয়তো তার নাম শুনে সবাই চিনবেন না, কিন্তু তার এই গানটি শুনলে আপনারা অবশ্যই চিনতে পারবেন। जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे चस्सा मेरा। একদিন স্কুলে নিজের স্যারকে এই গানটি শোনায় সহদেব। পাশ থেকে একজন সেটি মোবাইলে রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দেয়, আর সেখান থেকে গানটি জোরের গতিতে ভাইরাল হয়ে যায়। গানটি পরে পৌঁছে যায় বলিউডের সিঙ্গার বাদশার কাছে, যিনি সহদেবকে নিয়ে এই গানটি রিমেক করেন। जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे प्यार है जान तुझे किया है बचपन का प्यार मेरा भूल नहीं। সেই সময় বহু ইউটিউবার তার পাশে দাঁড়ায়, আর্থিকভাবে তাকে অনেক সহযোগিতা করে। তবে বর্তমানে সে কোথায় আছে, কেমন আছে সে বিষয়ে খুব একটা তথ্য পাওয়া যায়নি। जाना रे जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे। এরপর রয়েছে শিশু শিল্পী তাহি, যিনি গগন সাকিবের গানের মাধ্যমে ভাইরাল হয়েছিলেন। হয়েছিলি তুই আপন প্রয়োজন মেটাতে। 2022 সালের দিকে গগন সাকিব বিভিন্ন নতুন শিল্পীদের নিয়ে নিজের গানগুলো কভার করাতেন, আর তাহি ছিল তাদের মধ্যে একজন। তার কণ্ঠে বেশ কিছু গান ভাইরাল হয়। তুমি তো তোমার মতো হায় হারিয়ে গেছো জানাই বাবুটা কাত্ত। তবে কিছুদিন পর থেকে তাহিকে আর সেভাবে গান গাইতে দেখা যায়নি, যেন হঠাৎ করে হারিয়ে গেলেন তিনি আলোচনার বাইরে। বর্তমানে তার তেমন কোনো আপডেট পাওয়া যায়নি। রাতে রোজ তুমি কি নিয়েছিলে খোঁজ? তুমি তো সর্বশেষ রয়েছে ভারতের আরেক ভাইরাল শিশু শিল্পী জিগার ঠাকুর। হয়তো তার নাম শুনে চিনবেন না, কিন্তু তার এই গানটি শুনলে অবশ্যই মনে পড়বে। अरे चांद वाला मुखड़ा लेके चलो ना बाजार में। 2022 सालेর দিকে একটি গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়ে যায় সে, বিশেষ করে টিকটক ও অন্যান্য শর্ট প্ল্যাটফর্মে। एंट्री मारा मामा तो घायल हो जाएंगे पक्के मामू। अरे चांद वाला मुखड़ा लेके चलो ना बाजार में। জিগারের বাবার স্বপ্ন ছিল শিল্পী হওয়ার, কিন্তু বাস্তবায়ন করতে না পারায় তিনি সেই স্বপ্নটা নিজের ছেলের মধ্যে পূরণ করতে চান। আর এই ছোট ছেলেটির মধ্যেও ছিল দারুণ প্রতিভা। তার কণ্ঠ আর এক্সপ্রেশন দেখে বোঝাই যায় ভবিষ্যতে সে ভালো কিছু করতে পারে। তো যাই হোক গাইজ, এই ছিল মূলত আজ থেকে বেশ কয়েক বছর আগে রাতারাতি ভাইরাল হওয়া বেশ কিছু জনপ্রিয় শিশু শিল্পী, যাদের মধ্যে কেউ কেউ এখনো গান গাচ্ছেন কিন্তু জনপ্রিয়তা নেই, আবার কেউ কেউ একেবারে হারিয়ে গেছেন গানের জগৎ থেকে। তো এই শিশু শিল্পীদের মধ্যে আপনার কাছে কাকে বেশি ভালো লাগে এবং ভবিষ্যতে কাকে আবার গানে ফিরে পেতে চান, তো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।